আমি নুরুকে মহসিন হলে দেখছি, সে যখন সাধারণ মানে একদম এখন এই লেভেলে ছিল না। সে মহসিন হলে আলমগীর ক্যান্টিন আছে, আপনার ঘুষ নিয়ে দেখবেন ওখানে তার মিনিমাম 10 থেকে 15,000 টাকা বাকি আছে এখনো। আপনি আলমগীরের সাথে যোগাযোগ করে দেখবেন। মহসিন হলে একটা কথা প্রচলিত ছিল যে নুরু গ্যাস্ট রুমে আসতেছে, তোরা সবাই হল থেকে পালা। ও গ্যাস্ট রুমে গেলে হল ছেড়ে দিছে, এমন ইতিহাস। আপনারা যদি চান আমি ভুক্তভোগী ছাত্র আইনে আপনাদের সাক্ষাৎকার দেওয়াই, যে ও গ্যাস্ট রুমে গিয়ে এমন করতো। ওদের কারণে তো ছাত্রলীগের বদনাম হয়েছে। ওরা পরিকল্পিতভাবে ছাত্রলীগে ঢুকছে, ঢুকার পরে ছাত্রলীগের ওই জায়গাটা নিছে, নিয়ে ওরা ছাত্রলীগের ছেলেদের ইচ্ছাকৃতভাবে এক পাশে করে দিছে, নিজেরা লামলেট নিছে, নিয়ে ওরা আবার ওদের কাজ মতো ওদের কিন্তু চলে গেছে। তো সেই জায়গা থেকে আমরা সাধারণ শিক্ষার্থী হিসেবে আমরা প্রত্যেকটা দলের কথা বলি, প্রত্যেকটা মতের কথা বলি, ভিন্ন মতে আমরা বিশ্বাসী। ওদের মত ওরা দিবে, কিন্তু আমাদের ওদের মতের বিরুদ্ধে যে আমাদের একটা মত আছে, আমাদের সাধারণ শিক্ষার্থীর একটা কণ্ঠ আছে, একটা জনমত আছে, সেটা প্রচার করার জন্য আমরা এই জায়গায় আর কি মানে দাঁড়ালাম, দেখি ওরা কি বলে, ওদের সত্যতা যাচাই করার জন্য। আমাদের কিন্তু আর কিছু কোনো কারণ নাই, কারণ রাস্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখা গেছে যে 3টা কুকুর চিল্লালেও 3জন মানুষ দেখে যে কি হইতেছে। এই কারণ ওদের আমাদের আর কোনো প্রায়োরিটি নাই, কোনো কিছু নাই। আমাদের ওদের কথা শেষ। আমরা এখন আমাদের মতো গান শুনবো, আমরা গান গাইবো, আমরা আমাদের মতো আনন্দ করবো। আমাদের শান্তিপূর্ণ ক্যাম্পাস, আমাদের আধুনিক বাংলাদেশের বিনির্মাণের জন্য যে ক্যাম্পাসে এত সুন্দর পরিবেশ, এই পরিবেশে আমরা ক্রিকেট খেলি, ফুটবল খেলি, গান গাই, ক্যাম্পাসে শান্তি আর শান্তি। কিন্তু ওদের মুখে, শুধু ওদের মুখে অশান্তি। ওরা কাউন্সিলে আছে 12 জন, তাহলে একটা 12 জন 43,000 শিক্ষার্থীর মধ্যে 12 জন মতো সাথে থাকে, তাহলে একটা বিশ্ববিদ্যালয় কিসের কমিটি ওরা? এমনকি ওদের যে কাউন্সিল বা ওদের যে দলের এজেন্ডা আপনি দেখবেন, ওরা মুক্তিযুদ্ধ মানতে চায় না। একটা রাজনৈতিক দল দাঁড়াতে যাচ্ছে কার নামে? ওদের ভবিষ্যৎকে বিগত সময়ের কাজ কি? একটা পাইছে কি যে ডাকসু, মায়ের খাইতে খাইতে একটা মানুষ ডাকসু হয়ে গেছে, একটা আন্দোলন করছে, একটু সফল হয়েছে, ডাকসু হয়ে গেছে। এখন এইটা বেইচা কি একটা সংগঠন আজীবন চলতে পারে? ওদের এজেন্ডা জিজ্ঞাসা করেন আপনারা, আসেন ওদের বক্তব্য শুনেন, ওরা কি করতে চায়, কার জন্য করতে চায়, ওদের পাশে কে আছে, কজন শিক্ষার্থী আছে ক্যাম্পাস ওদের পাশে দেখেন। যদি আমরা মাইনে নিতাম যে ওদের পাশে 43,000-এর মধ্যে 1,000 শিক্ষার্থী আছে, যে ওদেরকে ধরা যায় সংগঠন হিসাবে, ওদের সংগঠন ধরাই যাচ্ছে না। এই সংগঠন মানে কোন উদ্দেশ্যে নিয়ে, কার উদ্দেশ্যে নিয়ে আসে? কিছুদিন আগে আমরা দেশের ইসরায়েল যায়, ইসরায়েলে মুসাদের সাথে দেখা করে। তো ভাই আমরা বাংলাদেশি হিসাবে, বাঙালি হিসাবে ওদেরকে আমরা ভালো চোখে দেখতে পারি না, কারণ যেই মানুষ ইসরায়েলের যার বন্ধু তার নাকি শত্রুর প্রয়োজন হয় না। যারা ইসরায়েলের সাথে সম্পর্ক করতে পারে, তো তারা কি না কি করতে পারে আইএসের সাথে যোগাযোগ করে আমরা জানি না। তো আমরা সাংবাদিকদের অনুরোধ যে 12 জনটা আপনারা হাইলাইট দিতে গিয়া বাংলাদেশের ক্ষতি করবেন না। আমরা রাস্তার পাশে কিছু টুকাই চিল্লাপাল্লা করলে কি করি? আমরা উৎসুক চোখে দেখি। আমরা সাধারণ শিক্ষার্থী, আমরা ক্লাস শেষ করে আসছি, অনেকে ল্যাব শেষ করে আসছি, অনেকে পরীক্ষা দিয়ে আসছি, অনেকে প্রেমিকার সাথে ঘুরতেছিল, হঠাৎ দেখলো যে এখানে কি হচ্ছে, আসছে, দেখতে আসছে। অনেকে সুডিয়াম পাতির গান শুনতেছে, আমাদের যেখানে বটতলে গান হচ্ছে, গান শুনতে হঠাৎ করে এখানে কারো চিল্লাপাল্লা করছে, আমরা দেখতে আসছি। তো আমরা এসে দেখলাম যে কিছু মিথ্যাবাজি, কিছু বানোয়াট লোক এই জায়গায় কথাবার্তা বলতেছে। তো আমরা তাদের কথাটারে জাস্ট প্রতিবাদ করলাম, যে একটা নিজের অবস্থান নৈতিকতার জায়গা দেখতে। কারণ আমি জানি আমি মহসিন হলের শিক্ষার্থী, কিছু মিথ্যাবাদী যাদের চিরাচরিত অভ্যাস মিথ্যা কথা বলা এবং তাদের চিরাচরিত অভ্যাস আতঙ্ক ছড়ানো, তারা এই জায়গায় অবস্থান নিচ্ছে। তখন আমরা যে কয়জন ছিলাম আমরা বললাম যে ওদের মুখোশটা উন্মোচন করার আমরা চেষ্টা করি, যেহেতু এই জায়গায় মিডিয়া আছে। একটা দল সম্পূর্ণ মিডিয়া নির্ভর এবং জনবিচ্ছিন্ন, ছাত্র বিচ্ছিন্ন অবস্থায় নিজেদেরকে দাবি করতেছে যে ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশের ভবিষ্যৎ। আমি তাদেরকে বলতে চাই, বাংলাদেশের ভবিষ্যৎ এতটা অন্ধকারাচ্ছন্ন নয়। বাংলাদেশের ভবিষ্যৎ এর থেকে অনেক উজ্জ্বল।